বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহসিনস ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মহসিন স্যার। আজকে তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটা হচ্ছে প্যাসেজ নারেশন। একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নারেশন নিয়ে আলোচনা করব। দেখো কত সহজে একটা প্যাসেজকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়, সেই জিনিসটি আজকে তোমাদের মাঝে আমি দেখাবো যে একটা প্যাসেজকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, আর এত সহজভাবে একটা প্যাসেজ নারেশন করা যায় যা তুমি চিন্তাও করতে পারবে না। তো চলো শুরু করি। আমরা এখানে একটা প্যাসেজ নারেশন উঠিয়ে রেখেছি। প্যাসেজ নারেশন করতে গেলে প্রথমত তোমাকে প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা পড়ার পরে দুইজন বক্তাকে খুঁজে বের করতে হবে কোন দুজনের মাঝে কথোপকথন হয়েছে। তো দেখো এখানে একটা প্যাসেজ নারেশন ডিরেক্টে উঠানো আছে। I came to Dhaka this morning. I sent you telegram before starting from home. এই যে দেখো এখানে একটা ইনভার্টেড কমা শুরু হয়েছে। আমরা প্যাসেজ নারেশন শিখেছি এবং কিভাবে করতে হয় তা সব আমরা জানি, কিন্তু সুন্দরভাবে আমরা এখানে করব, দেখি কিভাবে করতে হয়। I came to Dhaka this morning, এই কথাটার অর্থ হচ্ছে I came to Dhaka this morning, আমি আজ সকালে ঢাকা এসেছিলাম। I sent you telegram before starting from home, বাসা থেকে আসার পূর্বে আমি তোমাকে একটা টেলিগ্রাম পাঠিয়েছিলাম। এই কথাগুলো কে বলতেছে আমরা জানি না এখনো। হি সেড, এই যে আমরা পেয়ে গেছি, কে বলছে? সে মানে কেউ একজন আমাকে বলতেছে I came to Dhaka this morning, আমি আজকে সকালে ঢাকা এসেছিলাম এবং আমি বাসা থেকে আসার পূর্বে আমি তোমাকে একটা টেলিগ্রাম পাঠিয়েছি। Did you receive it in time? এটা কি তুমি পাওনি? He asked, সে আমাকে জিজ্ঞেস করেছিল Did you receive it in time? তুমি কি এটি পাওনি ঠিক মতো, সময় মতো পাওনি? যে বক্তা এই কথাগুলো বলল সে হচ্ছে কি? সে। এই যে হি, এই বক্তাটা এই কথাগুলো আমাকে বলছে। No, I didn't receive it, I replied. না, আমি তো এটা পাইনি, আমি প্রত্যুত্তর করলাম। তার মানে এখন আমি দুইজন বক্তাকে পেয়ে গেছি। একজন হচ্ছে আমি আর আরেকজন হচ্ছে সামহাও আমার কোনো বন্ধু বা জৈনিক একজন ব্যক্তি। তো দেখো প্রথম যে ইনভার্টেড কমার ভিতরে ঠিক এতটুকু আছে, তার জন্য রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা, হি সেড। তাহলে এই হি সেড, সে তো কাউকে একজন বলছে, আমাকে বলছে না। তাহলে আমার আর তার মধ্যে কথোপকথন হয়েছে। তো দেখো আমরা এটাকে কিভাবে ইনডিরেক্ট করি। তাহলে এই সেন্টেন্সটাকে আগে প্রথম আমরা ইনডিরেক্ট করব। I came to Dhaka this morning, এটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেজ টু বা সেড টু এর পরিবর্তে আমরা টেল অথবা টোল্ড বসাই। পাস্ট টেন্স হলে পাস্ট বসাই, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট বসাই। তো দেখো হি টোল্ড মি, এই টোল্ডটা কোথা থেকে নিয়ে আসলাম? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বিধায় আমরা এখানে টোল্ড বসালাম। হি টোল্ড মি, সে আমাকে কি করেছিল? বলেছিল। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুটাকে আমরা কি দ্বারা যোগ করি? দ্যাট দ্বারা। তাহলে হি টোল্ড মি দ্যাট I came to Dhaka this morning, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই। কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাহলে হি। তাহলে এখানে বসবে কি? হি টোল্ড মি দ্যাট হি। এখন এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের V3 প্লাস সাবজেক্ট। তাহলে হি, হি এর পরে হেড দিয়ে দিলাম, সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্ব V3। তাহলে কাম, কেম, কাম। তাহলে এখন দেখো হি হ্যাড, কাম থাকলে কি হয়? গো। তাহলে গো থেকে হয়ে যাবে কি? গন। হি হ্যাড গন। তাহলে এখন দেখো I came to Dhaka, তাহলে হি হ্যাড গন। এখন দেখো আমরা এই যে এখানে গো থেকে কি বানিয়ে ফেললাম? গন বানিয়ে ফেললাম। কাম থাকলে কি হয়? গো। তাহলে গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? গন। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু ঢাকা। এখন দেখো দিস মর্নিং, দিস মর্নিং থাকলে না কি করতে হয়? দ্যাট মর্নিং। নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু ঢাকা দ্যাট মর্নিং, সে আমাকে বলেছিল যে সে ওই দিন সকালে ঢাকা এসেছিল। সে আরো আমাকে বলছে I sent you telegram before starting from home, এই কথাটাও তার। তাহলে দেখো হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট। এই যে অ্যাডেড যোগ করে দিলাম, সে আবার কথা বলেছে, তার জন্য দুবার কথা বলেছে। তাহলে হি অ্যাডেড দ্যাট। এই সেন্টেন্সের সাবজেক্ট কি? এটাও আই। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি,
ফার্স্ট পারসন, তাহলে হি অ্যাডেড দ্যাট হি হ্যাড, এটাও দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে। হি হ্যাড সেন্ট, এ বলা আছে ইউ, তাহলে কি হবে? হি হ্যাড সেন্ট মি আ টেলিগ্রাম, he had sent me a telegram before starting from home। তাহলে এই যে একজন বক্তা পরপর দুবার কথা বললো, এটা কমপ্লিট। দেখো, he told me that he had gone to Dhaka that morning, সে আমাকে বলেছিল যে সে ওই দিন সকালে ঢাকা এসেছিল। সে আরো বলেছিল যে he added that he had sent me a telegram before starting from home, বাসা থেকে রওনা হওয়ার পূর্বেই সে কি করেছিল? সে আমাকে একটা টেলিগ্রাম পাঠিয়েছিল। did you receive it in time, did you receive it in time, he asked। এই কথাটা এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে he asked। তো দেখো এই কথাটাও তারই, তাহলে he asked me, he asked me, এই যে এখানে মি, এটা তুমি ব্যবহার করলে করতে পারো, নাও করতে পারো। তুমি যদি বলো he asked তাহলে হবে he asked me। এখন দেখো তো, এটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যুক্ত হলে ইফ অথবা হয়দার দ্বারা যোগ করতে হয়। he asked me if, এখানে দেখো এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন এর রিপোর্টিং ভার্ব অবজেক্ট মি, মি থেকে আসবে কি? আই। তাহলে he asked me if I, এখন দেখো did you receive it in time, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাকেও কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। if I had received, if I had received it in time, আমি কি এটা সঠিক সময়ে পেয়েছিলাম কিনা, ফুল স্টপ। এরপর দেখো আমি বলেছি কি no I didn't receive it, I replied। no থাকলে রিপ্লাইড ইন দা নেগেটিভ, আর yes থাকলে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। তাহলে এই কথাটা কার? I replied in the negative, I replied in the negative। তুমি যদি মনে করো যে এখানে শেষ করে দিবা তাহলে হয়ে যাবে I replied in the negative, না আমি প্রত্যুত্তর বললাম যে না আমি পাইনি। তুমি যদি এখানে এটা অ্যাড করতে চাও তাহলে পারবা I didn't receive it, এটা পাস্ট ইনডিফিনিট, I didn't receive it। তো তুমি এটা যদি অ্যাড করতে চাও এটা অ্যাড করতে পারো I replied in the negative and said that I hadn't received it, হয়ে গেল। তুমি এটা করলে করতে পারো, না হলে এখানে শেষ করে দিতে পারো I replied in the negative, না আমি প্রত্যুত্তর বললাম যে না আমি এটা ঠিকমতো পাইনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা প্যাসেজ নারেশন প্রথমে পরে তোমাকে বুঝতে হবে যে এখানে স্পিকার কারা। যখন তুমি স্পিকার গুলো আইডেন্টিফাই করতে পারবা তখন খুব সহজে তুমি একটি প্যাসেজ নারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর ভিডিওটি যদি তোমার উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক কমেন্টস করবে, যাতে সমগ্র বাংলাদেশের ছেলেমেয়েরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।